আজকে আমার মন ভালো নেই। আজকে না আমার মনটা ভীষণ খারাপ। কারণ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন ঢাকায় একটি হোটেল ছিল, যে হোটেলের মালিকানা পরিবর্তন হয়েছে। আমার অনেক ইচ্ছে ছিল যে কোনো একদিন ঢাকায় গেলে এই হোটেলে গিয়ে খেয়ে আসব, কিন্তু এখন তো মালিকানাটা চেঞ্জ হয়ে গেল। আর কেন আমি এই কথাগুলো বলছি আপনাদের সাথে, এই কথাগুলোর পিছনে আমার একটি কারণ রয়েছে। আমি যখন ছোট ছিলাম 24 বছর আগে, আমার বড় খালার বাড়িতে আমি যেতাম আমার মায়ের সাথে। তো আমার বড় খালার বাড়িটা ছিল অনেক দূর, যে জায়গাতে যেতে কোনো গাড়ি ছিল না, যেতে হতো হেঁটে। তো আমার মাই আমাকে অনেক কষ্ট করে নিয়ে যেত, বা আমি অনেক কষ্ট পাইতাম হাইটা যাইতে। তো যাওয়ার পরে যে বিষয়টি হইতো যে আমার বড় খালাই বলতো যে বাবা এত দূর থেকে হাইছো, হাত মুখ ধুয়ে আসো, আগে কিছু খেয়ে নাও। তো আসলে বড় খালাও নাই, আর ওই কথাটা আমারে কেউ বলেও না। তাই আমি মনে মনে ভাবছিলাম যে ঢাকায় একটা বাতের হোটেল আছে, যে হোটেলে যেই যাক, আমার মনে হয় ওই যে আমার বড় খালা 24 বছর আগে আমাকে যেভাবে বলতো যে বাবা এত দূর থেকে আইছো, আগে কিছু খায়া নেও। তো ওই হোটেলটার মধ্যে মনে হয় যে ওই যায় আগে মনে হয় বলে যে ওই যে অভিযোগ নিয়ে আইছেন, আগে খেয়ে নেন আমার হোটেলে। তো আমারও অনেক ইচ্ছে ছিল যে 24 বছর পরে যদি কোনো সুযোগ পাই, ঢাকা যাই, তাহলে ওই হোটেলে যাব, এবং সেই ছোটবেলায় আমার খালা আমাকে যেভাবে বলতো যে বাবা এত দূর থেকে আইছো, আগে কিছু খেয়ে নাও। তো ওই হোটেলের মালিক ওই মনে হয় আমাকে বলতো যে বাবা এত দূর থেকে আইছো, আগে কিছু খায়া নেও। আসলে আজকে আমি হঠাৎ করে শুনতে পারতেছি যে এই হোটেলের মালিক নাকি চেঞ্জ হয়ে গেছে। তো আসলে আমার এই ছোটবেলার ইচ্ছাটা পূরণ হইল না, কারণ এখন যে আসবে সে তো এরকম ভাবে নাও খিলাতে পারে। তো আসলে আমার মনটা আজকে ভীষণ খারাপ যে এই হোটেলের মালিক আজকে চেঞ্জ হয়েছে। যদি থাকতো হয়তো বা আমি কোনো একদিন ওই হোটেলে যাইতাম, কিছু খাইতাম, অনেক ভালো লাগতো, আমার ছোটবেলার কথা মনে পড়তো, আমার খালার কথা মনে পড়তো। তাই আজকে আমার মনটা ভীষণ খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু ভাই কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি একজন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষের মতন বাঁচতে চাই, বাঁচি, থাকি। তাই হঠাৎ করে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এছাড়া কিছুই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।